হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের জীবনের ফার্স্ট এই প্রথম একটি ব্লগ নিয়ে আইছি আপনাদের মাঝে, অনেক লং একটি ব্লগ। তো আপনারা আমাদের সাথেই থাকুন, ব্লগটি দেখতে থাকুন। আমার সাথে আছে আমার বন্ধু আরাফাত, আর তার মধ্যে আছে আমাদের একটি বড় ভাই। দেখেন মোবাইলে বড় ভাই কি করতেছে, আমাকে দেখাচ্ছে, কিন্তু মোবাইলটা সাদা দেখা যাচ্ছে, কিছুই দেখতে পারতেছি না। আমরা যাইতেছি রিস্কার উদ্দেশ্যে, তো টাটা। তো অনেকক্ষণ হাঁটার পরে আমরা চলে আসলাম মেন রাস্তায়। অবশেষে আমরা রিক্সায় উঠে বসে পড়লাম। আমাদের গন্তব্য যেতে হবে বিমানবন্দর রেল স্টেশন। আমি বসেছি পিছনে, আমার সাথে আছে বড় ভাই আরাফাত, বসেছে সামনে। সে ড্রাইভারের সাথে আছে, গাড়ি চালান শিখতেছে। আর কি করবে, সে ভবিষ্যতে অটো ড্রাইভার হতে চায়। আমরা যাচ্ছি সামনে, একটি কসাইবাড়ি নামে একটি জায়গা আছে, সেখানেই আমাদের রিক্সা থামবে। আমরা যাচ্ছি সেখানে, দেখা যাক কি হয়। ওরে বাইরে ভাই, ড্রাইভার মামা কি জোরে গাড়ি চালাইতেছে, মনে হইতাছে সে বিমান চালাইতেছে। এটা কি দেখা যাচ্ছে ঝিকিমিকি বাতি, মনে হচ্ছে বিয়া বাড়ি। আরাফাত কইতাছে চল আমরা বিয়া বাড়িতে ঢুকি, কিন্তু না, আমরা তো যাব সিলেটের উদ্দেশ্যে। এখন এখানে কিভাবে ঢোকা যায়? অবশেষে আমরা চলে আসলাম একটি মিষ্টির দোকানের সামনে। মিষ্টিওয়ালা কাকা সুন্দর করে গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়েছিল, কিন্তু শরম পেয়ে আবার ওই দিকে ঘুরে গেল। সামনে অনেক জ্যাম, তার কারণে আমরা অটো রিক্সা থেকে নেমে গেলাম। এখন আমরা হেঁটে সামনে যাব। এই জায়গাটায় সবসময় জ্যাম থাকে, সামনে তো রেল আসে, তো তার কারণে এই জায়গায় সবসময় যখনই আসি আমরা তখনই এই জায়গাটায় জ্যাম থাকে। এখন 2-3 মিনিট হেঁটে তারপর আমাদেরকে যেতে হবে। হাঁটতে হাঁটতে আমার পাও ধরে গেছে, কিন্তু আমার বড় ভাই আমার থেকে অনেক তাড়াতাড়ি হাঁটে। সে কিভাবে হাঁটতেছে আর কথা বলতেছে কার সাথে জানি, কি সুন্দরভাবে হাঁটতেছে সে। আমাদের বড় ভাই শরীর মোটা হলে কি হয়েছে, সে চিপা চাপা দিয়ে যেখান দিয়ে খুশি বেরিয়ে যাচ্ছে। যাইতে যাইতে অবশেষে আমরা চলে আসলাম সেই রেল লাইনের কাছে। এখন এখানে অনেক জাম, গাড়িগুলো যাচ্ছে চারদিক থেকে, তাও আমাদের ভাই কোনো হাঁটার ইয়ে নেই। অবশেষে আমরা রেল লাইনে পাড়া দিয়ে ফেললাম, দেখতে থাকুন। এখান থেকে আমাদের রিক্সা নেওয়ার কথা ছিল, কিন্তু অনেক জামের কারণে রিক্সা নিলাম না, তাই আমরা হেঁটেই যাচ্ছি রেল স্টেশনের উদ্দেশ্যে। এখান দিয়ে শর্টকাটে রেল স্টেশনে যাওয়ার জন্য আমরা চলে গেলাম একটি মুরগির খোপের লোহার ভিতর দিয়ে, যেখান দিয়ে মনে হচ্ছে মুরগি ঢুকলো। আরাফাত চুন করে ঢুকলো, পরে আমি ঢুকে গেলাম। এখন রেল লাইনের রাস্তার উপর দিয়ে আমরা হাঁটতেছি। আরও মনে হইতাছে 5-7 মিনিট লাগবে রেল স্টেশনে পৌঁছাইতে। সামনে দেখা যাচ্ছে বাতিগুলো। অনেকক্ষণ হাঁটার পরে আমরা চলে আসলাম ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে। এখন হাঁটতে হাঁটতে সামনের দিকে যাব। এদিকে দেখতে পাচ্ছি আরাফাতে অনেক খুশি, সে ব্যাগ কাঁধে নিয়ে যেভাবে হাঁটছে মনে হচ্ছে সে একাই যাবে সিলেটে, আমাদেরকে নেবে না। সে কাঁধে ব্যাগ নিয়ে যেভাবে হাঁটছে, আর আমাদের বড় ভাই হয়তো কথা বলতেছে ফোনে, তাই দেখা যাচ্ছে। অবশেষে আমরা চলে আসলাম এখানে রেল স্টেশনের কাছে। এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষজন বসে আছে, কোনো জায়গা নাই বসার মতো, তাই হেঁটে হেঁটে সামনে যাচ্ছি কোনো জায়গা পাই কিনা। অবশেষে দেখতে পাইলাম এখানে একটি রেলও চলে আসছে। আমরা আসা মাত্রই রেল আসছে, কিন্তু এটা আমাদের রেল না, আমাদের ট্রেন আসবে 12টায়। এখন 11:30 বাজে, আমরা চলে এসেছি। অনেকক্ষণ হাঁটার পরে বসার কোনো জায়গা পাচ্ছি না, তাই দাঁড়িয়ে আছি আমরা। আরে ভাই, এটা কি? আরাফাতকে একটা পিচ্চি পোলা ধরছে যে কিছু টাকা দাও আমাকে, আমি কিছু খাবো। আরাফাত তাকে আদর করে দিল, কিন্তু সে আমার কাছে চলে আসলো। তারপরে আমার হাত ধরে আমাকে লয়ে ঘুরতেছে যে কিছু দাও। তাকে আমিও কিছু দিলাম না, বললাম ভাইয়া আমার কাছে কোনো টাকা ভাঙতি নাই, 1000 টাকা নোট ভাঙতি দিতে পারবা? সে পকেটে হাত দিল যে আমার কাছে ভাঙতি আছে। পরে আমি বললাম না থাক, তুমি পরে আইসা নিও। তাকে কিছুই দিলাম না, ঠকালাম পিচ্চিটাকে। আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো বসার জায়গা পাচ্ছি না, এখানে কিছুই পাইতাছি না। আমাদের বড় ভাই কই চলে গেল আমার আর আরাফাতকে রেখে? তাকে তো খুঁজে পাচ্ছি না, দেখবো বড় ভাই কোথায় আছে।
অনেক খোঁজার পর পেয়ে গেলাম আমাদের বড় ভাইকে। সে কার সাথে জানি কথা বলছে, অনেক গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে, তার মুখ দেখে বোঝা যাচ্ছে সে কোনো গুরুত্বপূর্ণ কথা বলছে কার সাথে যেন। অনেকক্ষণ আবার ওয়েট করার পরে দেখতে পেলাম আরেকটি ট্রেন চলে আসলো আমাদের চোখের সামনে দিয়ে। সবাই ওয়েট করতেছে ট্রেনের জন্য, কিন্তু এটাও আমাদের ট্রেন না। বুঝতেছি না ভাই আমাদের ট্রেন কখন আসবে। শুধু ট্রেন আসতেছে আর লোকজন চলে যাচ্ছে, কিন্তু তাও আমরা বসার কোনো জায়গা পাচ্ছি না, এত মানুষ এই রেল স্টেশনে। অনেকক্ষণ ওয়েট করার পরও আমাদের ট্রেন আসছে না, এখনও 12টা বেজে গেছে, তাও আমাদের ট্রেনের কোনো খবর নাই। এখানে অনেক মানুষ রেল লাইনের ওপরে বসে আছে, আমরাও সাইডে দাঁড়িয়ে আসছি, কোনো জায়গা নাই। হালকা হালকা বৃষ্টি পড়ছে বাইরে, তাও লোকজন বসে আছে। এইদিকে আরাফাত টেনশন করতেছে, মুখটা বেজার হয়ে গেছে যে এখনো ট্রেন আসতেছে না কেন। সবাই আমরা একটু ইয়া টাইপে করতেছি, মুখ বেজার, সবাই মনটা ভাল লাগতেছে না, এখনো ট্রেন আসতেছে না, অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করতেছি। অবশেষে টিভিতে দেখাচ্ছে আমাদের ট্রেন আসতেছে 1 নম্বর রেল লাইন দিয়ে, তাই দাঁড়িয়ে আছি আমরা সাইডে, দেখি ট্রেন আসে কিনা, কতক্ষণ লাগে ট্রেন আসতে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তারপরেও ট্রেন আসতেছে না, বুঝতেছি না ট্রেন এখনো আসতেছে না কেন। আমরা 3 জন চিন্তিত হয়ে পড়লাম, কেন ট্রেন এখনো আসতেছে না। এদিকে সবাই বসে আছে, কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, কোনো বসার মতো কোনো জায়গা নাই। তো আমরা রেল স্টেশনে ওই সাইডে বসার জন্য কোনো জায়গায় পাচ্ছিলাম না, তো এই সাইডে খালি পড়ে আছে, তাই আমরা এই সাইডে এসে বসে রয়েছি। আমাদের ট্রেন আসতেছে না, তাই আমরা এই সাইডে এসে বসে আছি। বাইরে হালকা হালকা বৃষ্টি পড়তেছে। গাইস, এইমাত্র আমরা একটি দুঃসংবাদ শুনতে পেলাম যে এই হালকা বৃষ্টির কারণে নাকি ট্রেন আজকের জন্য আর আসবে না। তার জন্য এইদিকে আরাফাত ভাইয়া সবাই একটু চিন্তিত হয়ে গেল, টেনশনে যে ট্রেন আসবে না। এত কষ্ট করে আমরা বাসা থেকে আসলাম, ট্রেন আসবে না, ট্রেনে উঠতে পারবো না, সবাই একটু টেনশনে আছে। আরাফাতকে দেখতে পাচ্ছেন সে একটু বেজার হয়ে আছে, দেখা যাক কি হয়। তো রেল স্টেশনের মাইকে বলে দিল আজকে নাকি আর কোনো ট্রেন আসবে না, তার জন্য আমরা আবার বাসায় ব্যাক চলে যাচ্ছি। কি করব এখানে বসে আমরা একটা প্ল্যান করছিলাম যে এখন বাসায় গেলে তো বাসার গেট বন্ধ থাকবে। ভাইয়া বলছিল কি করবা, বাসায় গেলে তো বাসায় ঢুকতে পারবা না। পরে আরাফাত বলল কি যে বাসায় গেলে ভাইয়া আমি বাসার গেটের উপরে দিয়ে উঠে হইলো গেট খুলবো, তার কারণে আমরা সেই বাসায় আবার চলে যাচ্ছি আরাফাতের কথা শুনে। অবশেষে আমরা সেই রেল লাইনে আবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আমরা যেখান দিয়ে আসছিলাম সেখান দিয়ে আবার চলে যাচ্ছি বাসায়, দুর্ভাগ্যবশত। অনেকক্ষণ হাঁটার পর আমরা চলে আসলাম সে আমাদের মেন রাস্তায়। এখানে আমাদের দুজনেরই অনেক মন খারাপ, এখানে গাড়ি পাবো কিনা বুঝতেছি না। এখন রাত বাজে প্রায় 3টা, কিন্তু তাও তো আমাদের যেতে হবে, দেখি কোনো রিক্সা পাওয়া যায় কিনা। আমাদের ভাইয়া আছে সামনে, সে দেখতেছে রিক্সা পাওয়া যাচ্ছে কিনা। অবশেষে আমরা রিক্সায় উঠে গেলাম, হালকা হালকা বৃষ্টিও পড়তেছে এখানে। রিক্সায় উঠে ভাবতেছি যে এখন কি খাবো আমরা, এত রাত্রে বাসায় যাচ্ছি, বাসায় তো কিছু নাই। এখন খাওয়া দাওয়া করার প্ল্যান চলতেছে। এখন ভাবতেছি সামনে আমাদের বাসার সাইডে একটা হোটেল আছে, সেটা খোলা পাবো কিনা। তো ভাবতেছি যে খোলা পাওয়া যাবে হয়তো, তাই আমরা হোটেলের কাছ দিয়ে চলে যাচ্ছি। গাইজ দেখুন, কোনো দোকানপাট কিছুই খোলা নেই, আর রাস্তায় কোনো গাড়িও নাই। এত রাত্রে তো কোনো গাড়ি বা কিছু নাই, আর সব দোকানই বন্ধ। আপনারা তো দেখতে পারছেন রাত প্রায় 3টা বাজে, সব দোকানপাট সব বন্ধ। এখন দেখা যাক আমাদের খাওয়ার হোটেল খোলা থাকে কিনা। অবশেষে আমরা চলে আসলাম আমাদের বাসার পাশে সেই হোটেলের সামনে। দেখা যাচ্ছে এই হোটেলটি এখনো খোলা রয়েছে, সব দোকানপাট বাহিরে বন্ধ, কিন্তু এখানে দোনোটা হোটেলই এত রাত পর্যন্ত হোটেলগুলা খোলা রয়েছে। তো আমরা হোটেলে ঢুকে গেলাম, হোটেলে ঢুকে দেখতেছি এখানে কি আছে, ভালো খাওয়ার মতো কিছু আছে কিনা। তো দেখলাম মুরগির মাংস আছে, তাই আমরা বসে পড়লাম এখানে। আমাদের ভাইয়া যেতে পারলো না দেখে তার মনটা একটু কেমন জানি খারাপ হয়ে আছে। তো আমরা বসে আছি, ওয়েট করতেছি, এখনো আমাদের খাবার দিচ্ছে না। ওয়েট করতেছি, এমনি লেট হয়ে গেছে, তার মধ্যে আবার খাবার দিচ্ছে না এখনো। তো অবশেষে আমাদের খাবার সামনে চলে আসছে। আরাফাত খুশি হয়ে গেছে, ভাইয়া তো খাবার পাওয়া মাত্রই আমাদের রেখে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এদিকে খাচ্ছি আমরা আস্তে আস্তে। পরে অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, এখানে বিল দিতে চলে আসলাম। বিল দিল ভাইয়া, বিল দেওয়ার পর ভাইয়া আরাফাতকে বলছে চল এবার। আমি তো একটু খুশি আছি, আরাফাত এখন গেট খুলবে, গেটের উপরে দেওয়া যায় দেখি। আরাফাত তার মধ্যে সে দেখাচ্ছে যে আমি পারবো, সে জামা উল্টে দেখে দিল যে আমি গেট খুলতে পারবো।
দেখা যাক আরাফাত গেট খুলতে পারে কিনা। তো দেখুন এই রাত্রের ভিতরে আমরা চিপা গল্লি দিয়ে হাঁটতেছি, এখানে আবার পানিও আছে, আস্তে আস্তে পার হচ্ছে পানির ভেতর দিয়ে। গাইস আমার থেকে অনেক খুশি লাগতেছে, আরাফাত আজকে গেট খুলবো, দেখবো চোরের মতো করে ওয়াইলের উপরে দিয়ে উঠে তারপরে ওই সাইডে উঠে গেটটা খুলবে। তো আপনারা দেখতে থাকুন। তো অনেকক্ষণ হাঁটার পরে আমরা বাসার সামনে চলে আসলাম। ভাই আরাফাতকে বলতেছে তুই কি পারবি? আরাফাত বলতেছে আমি গ্রামের পোলা, সমস্যা নেই, এগুলো উঠে অভ্যাস আছে। তো আরাফাত সুন্দর করে তাড়াতাড়ি উঠে যাচ্ছে, দেখুন কিভাবে চোরের মতো করে করে উঠতেছে সে, বান্দরের মতো সুন্দর করে করে তারপরে তার দেখা যাক সে পারে কিনা। অবশেষে আরাফাতে ওই সাইডে নেমে গেল, এখন গেটটাও খুলে দিল, এখন আমরা ঢুকে গেলাম বাসার ভিতরে। তো গাইস দুর্ভাগ্যবশত আজকে অনেক মজাই হলো, কিন্তু দুঃখের বিষয় আমরা যেখানে গন্তব্যে যেতে চাইছিলাম সে জায়গায় যাওয়ার হলো না, তার কারণে মনটা খারাপ। তাও অনেক মজা পাইলাম, অনেক ভালো লাগলো ঘুরে, অনেক মজা করলাম গাইস। তো আমাদের ব্লগটা আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।